এগুলো চাষির প্যাকেট, চাষি ব্র্যান্ডের তারা তৈরি করতেছে, ঠিক আছে। জিরা, এই নর্মাল জিরা আছে, জিরাটা এই ইরানি প্যাকেটের মধ্যে ঢুকায় তারা ইরানি জিরা বানাচ্ছে, ঠিক আছে। এখানে আছে আরো আপনার এই যে আদি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এরকম ভাবে বিভিন্ন ব্র্যান্ড বুঝতে পারছি, অনেকগুলো দেখলাম। গোপন সূত্রে আজকে দুপুরবেলা খবর পেয়েছি যে এখানে ভারতীয় জিরা এবং ভারতীয় অন্যান্য পণ্য, খাদ্য পণ্য হচ্ছে এখানে এনে গোদামজাত করে রাখা হয়েছে। পরবর্তীতে আমাদের টিম এসে এইখানে হচ্ছে একজন লোককে পায় এবং হচ্ছে ভিতরে গিয়ে দেখে যে বড় বস্তার ভিতরে হচ্ছে জিরা, চাউল এবং হচ্ছে মশলাও আছে এখানে, এবং বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন রকমের পণ্য আছে। আর তাছাড়া এটার পাশাপাশি দেখা গিয়েছে যে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের কিছু খালি প্যাকেট আছে, যাতে হচ্ছে এরা এই বড় বস্তা থেকে এগুলো বের করে ছোট ছোট প্যাকেটজাত করা হচ্ছে। মানে হচ্ছে একটা সাধারণ পণ্যকে তারা হচ্ছে একটা ব্র্যান্ডের মোড়কে বাজারজাত করার চেষ্টা করছে। এছাড়াও হচ্ছে আমরা দেখতে পেয়েছি যে এখানে কিশমিশ আছে, হলুদ মরিচের গুঁড়া আছে, টেস্টিং সল্ট আছে। তাছাড়া এখানে সাধারণ আতপ চাউলকে আলাদা কৃত্রিম সুগন্ধি মিশিয়ে যে হচ্ছে চিনি গুঁড়া চাউলের রূপান্তর করা হয়, সে ধরনের হচ্ছে আমরা সুগন্ধিও পেয়েছি, আলাদা ফ্রেগ্রেন্স। তো আমরা এখানে এখন আপাতত জব্দ করছি, নিয়মিত মামলা রুজু হবে এবং আমরা যথাযথ আইনগত ব্যবস্থা নিব। এই ঘটনার সাথে আটককৃত ব্যক্তি ছাড়া আরো কেউ যদি জড়িত থাকে সেটাও হচ্ছে আমরা তদন্ত সাপেক্ষে বের করব। স্বাভাবিকভাবে একটা সাধারণ আতপ চাউলের মধ্যে যখন একটা সুগন্ধি মিশানো হয় কৃত্রিম, এবং সেটাকে উচ্চ মানে দামের হচ্ছে পণ্য হিসাবে বাজারজাত করা হয়, সেই কৃত্রিম সুগন্ধিটা আসলে স্বাস্থ্যের জন্য কতটুকু হচ্ছে মানে ঝুঁকিপূর্ণ আর কতটুকু না, সেটা কিন্তু ডাক্তারের ইয়াতেই বোঝা যাবে। এই জন্যই হচ্ছে যে এই জিনিসগুলোকে আমরা ধরে নিচ্ছি এটা ঝুঁকিপূর্ণ, এবং সে কিন্তু গোপনে কাজটা করছে। এই ধরনের কোনো প্রকাশ্যে মানে এই ধরনের তার কোনো লাইসেন্স নেই।